আসসালামু আলাইকুম, ওয়েলকাম এই ভিডিওতে। তো এর আগের ভিডিওটাতে আমরা দেখেছিলাম গুগল ট্যাগ ম্যানেজার কি এবং এটার প্রত্যেকটা এলিমেন্ট সম্বন্ধে জেনেছিলাম, ইম্পর্টেন্ট এলিমেন্ট যেগুলো আমাদের দরকার, যেমন ট্যাগস, এরপর ট্রিগার, ভেরিয়েবল, এগুলো আমাদের কি কাজে লাগতে পারে এগুলো নিয়ে আমরা কথা বলেছিলাম। তো আজকের ভিডিওটা একেবারেই ছোট হবে, কারণ আজকে শুধুমাত্র আমরা কিভাবে গুগল ট্যাগ ম্যানেজার আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে আপনি ইনস্টল করবেন সেটা দেখব। তো তার জন্য চলুন আমরা তাহলে আমাদের ল্যাপটপের স্ক্রিনে যাই এবং দেখি সেখানে কিভাবে করতে হয়। আমি স্টেপ বাই স্টেপ সবকিছুই দেখাবো এখানে। তো চলুন স্ক্রিনে যাওয়া যাক। তো এখন আমি আমার গুগল ট্যাগ ম্যানেজারে আমি লগ ইন করা আছি। এটা আমি আগেই আর কি লগ ইন করে রেখেছিলাম। তো এর আগের দিন তো আপনারা এই পর্যন্ত দেখেছিলেন। যদি আপনারা ভিডিওটি না দেখে থাকেন, আমি ওইটার লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা প্রথমে ওটা দেখে নেবেন। তাহলে মোটামুটি বেসিক কনসেপ্টটা ক্লিয়ার হবে এবং আস্তে আস্তে আর কি আপনার সম্পূর্ণ যে কনসেপ্ট বা কি কাজ করে বা কিভাবে করতে হয় সবগুলো জানতে পারবেন। তো চলুন আমরা দেখি। তো যেহেতু আমরা অ্যাকাউন্ট করা আগের থেকেই আছে আমাদের, তো আমরা এখন আমাদের ওয়ার্ডপ্রেসে যাব এবং ড্যাশবোর্ডে লগ ইন করবো। তো সরি, লগ ইন করে ড্যাশবোর্ডে যাব। তো আমরা আমাদের ওয়েবসাইটে যাই, ডেমো ওয়েবসাইট। এটাও লগ ইন করা আছে আমার। আমরা এটা কেটে আমাদের লাগবে না এখন। ওকে। তো এই যে আপনার গুগল ট্যাগ ম্যানেজারে লগ ইন করা আছে, এখানে অ্যাকাউন্ট, অ্যাকাউন্টের আন্ডারে বা কন্টেইনার, আমাদের এই হলো কন্টেইনার। তো আমরা একটু কাজ করি, আমাদের ওয়েবসাইটের নাম যেহেতু weblearnings.xyz, তো আমরা একটু এটা চেঞ্জ করে দিই, দেখতে এটা ভালো লাগতেছে না যেহেতু এই নামে কোনো ওয়েবসাইট নেই। তো এটার জন্য আমরা অ্যাডমিনে যাব। এটা আপনাদেরকে ফলো না করলেও হবে, যেহেতু প্রথমে আপনার সঠিকভাবে কাজটা করিয়ে নেবেন। এনিওয়ে আমি একটু এটা করে ফেলি, এখানে যাবো, পেস্ট করে দেবো, এগুলো কেটে দিই। হ্যাঁ, সেভ। আমার নামটা চেঞ্জ হয়ে যাবে অ্যাকাউন্ট। এটা এখন দেখাচ্ছে না, এটা রিলোড দিলে ঠিক হয়ে যাবে। এনিওয়ে এটা পার্ট না, জাস্ট আমি একটু নামটা চেঞ্জ করে দিলাম। এখন আমরা আমাদের ওয়েবসাইটে আছি, এই যে weblearnings.xyz, এটা আমাদের ডেমো ওয়েবসাইট। এখন আমাদের কাজ কি? কাজ হলো এই যে ট্যাগ ম্যানেজার, এই ট্যাগ ম্যানেজার দিয়ে আমরা কি করব মূলত? এই ট্যাগ ম্যানেজার দিয়ে আমরা কোনো একটা, এই যে আমাদের ওয়েবসাইট, আমরা একটা ওয়েবসাইটটা ভিজিট করি। দেখুন, এই যে আমি একটা ইউজার হিসেবে ওয়েবসাইটটা ভিজিট করলাম, এই যে আমি আসলাম, একটা ওয়েবসাইট দেখলাম। তো এই যে আমি পেজটা ভিজিট করেছি, এটার একটা ডেটা তো ট্র্যাক করা লাগবে, তাই না? যেহেতু আমরা একটা বিজনেস চালাবো, তো বিজনেসের ডেটা তো আমাদের দরকার। কে কোন ওয়েবসাইটে যাচ্ছে, ধরুন কোন একটা কাস্টমার এই ডার্ক ব্রাউন জিন্স এই ওয়েবসাইটে ভিজিট করতেছে বারবার, তো আমাদের তো এটা ডেটা ট্র্যাক করা লাগবে। যদি আমরা এটা নিয়ে আগের দিন কথা বলছি, তারপর একটু বলি। তো ধরুন আমি একটা কাস্টমার, আমি এখানে ভিজিট করছি, তাহলে এইখানে কি হবে আমাদের? আমরা এটা একটু এখানে দেখুন। তো এই যে আমি তাহলে ইন্টারেস্টেড আছি বলে তো এই পেজে আসলাম। তো যাই হোক, আমরা জাস্ট এই জিনিসটা ট্র্যাক করব, তার জন্য আমাদেরকে গুগল ট্যাগ ম্যানেজারটা, এই টুলসটা আমরা ইউজ করব। এখন এটার জন্য আমাদের প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে আমাদের এই আহ, এই যে টুলসটা, এটা আমাদেরকে আমাদের ওয়েবসাইটে কি করতে হবে? আমাদের ইনস্টল করতে হবে বা এটার সাথে এটা কানেক্ট করতে হবে, কারণ এখান থেকে ডাটা, এই যে আমাদের ওয়েবসাইট থেকে ডেটা গুগল ট্যাগ ম্যানেজারে আসে। ট্যাগ ম্যানেজার থেকে আমরা যে কোনো জায়গায় পাঠাইতে পারি, কারণ মূলত আমাদের এইটা থেকে ডাটাটা, এই যে ট্যাগ ম্যানেজার টুল এখানে যদি আসে, তাহলে বাকি কাজ আমাদের ইজি, বা ইজি বলতে আমাদের একটা কনসেপ্ট ক্লিয়ার হবে যে যেহেতু আমাদের ওয়েবসাইট থেকে ডাটা এখানে আসছে, এইখান থেকে আমি সারা দুনিয়ার যেখানে চাই, যেমন ফেসবুক অ্যাডস, গুগল অ্যানালাইটিক্স, কিংবা ধরুন আরেকটা কি আছে, গুগল অ্যাডসও বলতে পারেন, বা এরকম অনেক রকম অপশন আছে। তো আমরা যেখানে দরকার আমরা সেখানে পাঠাতে পারবো। তো এখন তাহলে আমরা আসল কাজটা শুরু করি, সেটা হচ্ছে এইটা আমরা ইনস্টল করব। তো দেখুন এইখানে একটা কোড আছে, এটা হচ্ছে কন্টেইনারের একটা কোড। এই এখানে যখন ক্লিক করি তখন এই জিনিসটা আসে। আমি আবার করি, এটা কেটে দিই। এখানে ক্লিক করলে আপনি এই কোডটা পেয়ে যাবেন, এই দেখুন কোডটা পেয়ে যাবেন। এইখানে একটা কোড আছে, এই কোডটা ম্যাক্সিমাম মানে যতগুলো গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট হয় সবগুলোর জন্য সেম, শুধুমাত্র এই জিনিসটা চেঞ্জ।
তো এই কোডটা আমাদের বোঝাটা খুব একটা জরুরি না, আমাদের না বুঝলেও চলবে, আমাদের জাস্ট এই কোডটা নিলেই হচ্ছে। তো এখন আমাদের কাজ হলো এই কোডটা আমরা কপি করব। এটা আমি এখান থেকে করতে পারি, কিংবা এখান থেকে করতে পারি। আচ্ছা, এখান থেকে এই যে এখানে আমরা কপি করে নিলাম। এখন দেখুন এই যে আমি এই জিনিসটা কপি করে নিচ্ছি, এই জিনিসটা আমরা আমাদের ড্যাশবোর্ডে আসবো, এরপরে প্লাগইনসে যাব, অ্যাড নিউ, আমাদের একটা প্লাগইন ইনস্টল করতে হবে। এই প্লাগইনের মাধ্যমে আমরা কাজটা করব। আমরা কিন্তু চাইলে আমার অন্যান্য ভিডিওতে আপনারা হয়তো দেখে থাকবেন, আমরা সরাসরি থিম এডিটরে কোডটা বসিয়ে দিচ্ছি। দেখুন এই কোডটা এখানে লিখিয়ে দিয়েছে যে হেড সেকশনের আন্ডারে দিলেই হবে এই কোডটা। তা আমরা কেন দেবো না, কারণ আমাদের অ্যাডভান্স মেথডে যদি আমরা ট্র্যাক করতে চাই ডেটা, তাহলে কিন্তু আমাদের এইভাবে দিলে হবে না। আমাদের একটু কিছু এক্সট্রা কাজ আছে, যে কাজটা আমরা এইভাবে কোড দিয়ে করলে পারবো না। সো আমাদেরকে একটু ডিফারেন্ট ভাবে করতে হবে, তাহলে আমরা অন্যান্য অনেক কাজ করতে পারবো। তার জন্য আমরা প্লাগইন ইউজ করব। একটা ইম্পর্টেন্ট প্লাগইন আছে, সেটার নাম হচ্ছে, এই যে সার্চ বক্সে আসবেন, এসে লিখবেন জিটিএম। জিটিএমটা লিখলে আপনি পেয়ে যাবেন। আমি দেখিয়ে দিচ্ছি, এই যে জিটিএম ফর ওয়ার্ডপ্রেস। হ্যাঁ, থমাস জাইগার বা এনিওয়ে, এটা থমাস, আমরা থমাস বলি। তো এই যে প্লাগইনটা, আমরা এটা অবশ্য আমার এখানে ইনস্টল করা আছে, যেহেতু আমি আগেও এখানে কাজ করেছি। তো আমি জাস্ট একটা কাজ করি, আপনারা এইরকম ইনস্টল নাও বাটনটা এখানে পাবেন যদি আপনার না থাকে। তো আমার যেহেতু আছে, আমি এক কাজ করি, আপডেটটাই দিয়ে ফেলাই। যেহেতু ইনস্টল নাও বাটনটা আসতেছে না, কারণ আমার তো এখানে আগেতে দেওয়া আছে, সম্ভবত ডিঅ্যাক্টিভেট নিউ। তাহলে আমার কাজটা কি এখন, আমি মোর ডিটেলসে যাব, অথবা আমি এখানেও পেতে পারি। দেখুন এই এখান থেকে সেটিংস, সেটিংস না, আচ্ছা আমরা এখানেই যাই, লগইনসে যাই, এখান থেকে GTM4 এটা আমাদের ইনঅ্যাক্টিভ আছে, আমরা অ্যাক্টিভ করি। তো আপনার যখন ইনস্টল করা থাকবে, ওখানে একটা অ্যাক্টিভ অপশন আসবে। আশা করি, আমি আশা করতেছি আপনারা এই কিভাবে ইনস্টল করতে হয় এবং অ্যাক্টিভেট করতে এটা পারেন। তারপরে সমস্যা নেই, আপনি যখন ইনস্টল নামে ক্লিক করবেন, ওখানে একটা অ্যাক্টিভেট বাটন আসবে ইনস্টল হওয়ার পর, তখন জাস্ট ওইটা ক্লিক করতে হবে, ব্যাস এতটুকুই। এরপরে আমরা এখানে আসবো, আসার পরে এই যে GTM4WP, এটা আপনি আসার পর সেটিংসে ক্লিক করতে পারবেন। এইখানে একটা অপশন ছিল, এই যে সেটিংস থেকে গুগল ট্যাগ ম্যানেজার, এখানে ক্লিক করলেও একই জায়গায় যাবে। আমি এখানে ক্লিক করলেও একই জায়গায় যাবে। কই গেল? উপরে। তো একই জায়গায় যাবে, তো আমি জাস্ট এখান থেকে করি, বা এখান থেকেও করতে পারেন। এই যে সেটিংস, গুগল ট্যাগ ম্যানেজার, এই GTM4WP মানে GTM4 ওয়ার্ডপ্রেস, এই প্লাগইনটার জন্য এইখানে সেটিংস এই অপশনটা আসে। তো আমরা এটা আমাকে একটু ভুলে যাই, কারণ এটা আমাদের লাগবে না। এখন মনে করেন আপনি প্রথম ইনস্টল করেছেন, এটা আমি কেটে দিলাম, কারণ আমার আগের একটা কন্টেইনারের আইডি দেওয়া ছিল। তো আমরা তো এটা দিব না, আমরা নতুন এটা দিচ্ছি। এটা আরেকবার কপি করে যাতে ভুল না হয়। হুম, ওকে। তো এখন এইখানে আপনি জাস্ট যেটা কপি করেছেন এই আপনার ড্যাশবোর্ড থেকে গুগল ট্যাগ ম্যানেজার, এইখানে আপনি জাস্ট পেস্ট করে দিবেন। বাকি যা আছে তাই রেখে দিবেন। আমি দেখেছি অন্যান্য কিছু চেঞ্জ করলে একটু ঝামেলা হয়, তো সেটা করার দরকার নেই। তবে যদি দেখেন যে আপনার একটু ডিফারেন্ট আছে বা এটা অফ আছে, অবশ্যই অন করে দিবেন, অবশ্যই দিতে হবে এটা, নাহলে কাজ করবে না। এখানে পরে দেখুন এখানে অপশন দেওয়া আছে, যাই হোক, অন থাকবে, বাকিগুলো এরকমই থাকবে। যদি আপনার ডিফারেন্ট থাকে, আপনি একটু জাস্ট এটা সিলেক্ট করে দিবেন, এটা সিলেক্ট করে দিবেন, ব্যাস। সেভ চেঞ্জেস ক্লিক করব। আমাদের গুগল ট্যাগ ম্যানেজার সফলভাবে ইনস্টল করা হয়ে গেছে কিনা, এখনই হয়নি, একটু দেখা লাগবে। সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে ভিজিট করে আমরা দেখব, কিন্তু আমরা চেক করবো কিভাবে, এটা তো আমাদের বুঝতে হবে ডাটা আসতেছে কিনা। কারণ গুগল ট্যাগ ম্যানেজারে ডাটা আসতেছে কিনা এটা আমরা দেখতে পারি না, আমাকে আমাদের আরেকটা একটা ড্যাশবোর্ড বা আলাদা কোনো একটা টুলস লাগবে। এটা ফাংশনটা এরকম। তো আমরা তো ডিপে না যাই, আমরা সরাসরি কাজে যাই। আমরা গুগলে সার্চ করব, কি লিখবো, গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট। আমি সবগুলো লিঙ্ক অবশ্যই দিয়ে দেবো, সো আপনাদেরকে আপনাদের প্রবলেম হবে না। আপনারা আমি যেভাবে দেখাচ্ছি সেভাবেও পেতে পারেন। আবার আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, লিঙ্কে ক্লিক করে দেখতে পাবেন। এখানে ক্লিক করবো, ট্যাগ অ্যাসিস্ট্যান্স লিগ্যাসি, ট্যাগ অ্যাসিস্ট্যান্ট লিগ্যাসি। আমার এখানে ইনস্টল আগে থেকে দেওয়া ছিল। যদি না থাকে আপনি কেমন পাবেন আমি দেখাই, এখানে আসে দেখাই।
দেখুন অ্যাড টু ক্রোম লেখা পাবেন, অ্যাড টু ক্রোম ক্লিক করবেন, আরেকটা অপশন আসবে অ্যাড এক্সটেনশন, তাহলে আপনার ওটা ইনস্টল হয়ে যাবে। তো আমার আগের থেকে ইনস্টল দেওয়া, এই জন্য রিমুভ ফ্রম ক্রোম বাটন লেখা আসছে। তো আমি জাস্ট এখানে ক্লিক করে এটা জাস্ট পিন করে ফেলে, এই যে এখানে চলে আসলো। এখন দেখুন এটা আমরা আগে আমাদের ওয়েবসাইটে আসি। এই যে আমরা ওয়েবসাইটে আসলাম, তো ওয়েবসাইট তো এটা আগে লোড করা ছিল। তো আমি জাস্ট এখানে আসবো, ক্লিক করব, এখানে দেখুন এনেবলে ক্লিক করব। এনেবলে ক্লিক করলে হবে কি, আমি যখন এই ওয়েবসাইটটা ভিজিট করব, তখন এই যে আমার এটা একটা ড্যাশবোর্ড মনে করতে পারেন, বা এটা একটা টুলস মনে করতে পারেন, যে আমার এই ওয়েবসাইটে সঠিকভাবে কোডটা বসেছে কিনা, এই যে এই কোডটা বসেছে কিনা এটা দেখা যাবে। তো এটা তারা দেখাবে আমাদেরকে যে হ্যাঁ আপনি দেখতে পাচ্ছেন বা আপনার এটা সঠিকভাবে হয়েছে। তো এটা আমরা কিভাবে বুঝবো, এনাবেলে ক্লিক করব, ব্যাস। তো এনাবেল শুরু হয়ে গেল, আমাদের এটা ট্র্যাক করে দেখাবে। এখন আমরা এটা একটু রিলোড দিই, তাহলে ওয়েবসাইটটা আবার লোড হবে। এই যে যেটা লোড হচ্ছিল সেটা আগে ছিল। এইখানে দেখুন রিলোড দেওয়ার সাথে সাথে এখানে একটা এক লেখা আসছে, অন লেখা আসছে, এই যে গুগল ট্যাগ ম্যানেজার। তার মানে কি, আমরা যে গুগল ট্যাগ ম্যানেজারের যে এই কোডটা ইনস্টল করলাম আমাদের ওয়েবসাইটে, এইটা গুগল ট্যাগ ম্যানেজারের কাছে ডাটাগুলো যাচ্ছে। কিরকম ভাবে যাচ্ছে দেখুন, এই যে জিটিএম লাস্টে দেখুন যে টিপিএক্স, আমাদের এটা কি টিপিএক্স, তার মানে এই কোডটা সফলভাবে রান হচ্ছে। তার মানে আমাদের ইনস্টল করা হয়ে গেছে। এতটুকু ঠিক আছে, কিন্তু এটা তো জাস্ট ট্যাগ ম্যানেজার ইনস্টল করলাম, কিন্তু আমি কোন পেজে ভিজিট করলাম এটা কিভাবে দেখবো? এই যে এখানে গেলাম, তো এইটা আমি যে ভিজিট করেছি এইটা কিভাবে ট্র্যাক করব? তো এটার জন্য আলাদা কোড আছে বা আলাদা ট্যাগ ইউজ করতে হয়। তো অন্যান্য অনেক কিছুই করতে হবে, সেগুলো আমরা পরবর্তী ভিডিওতে দেখব। আজকে এতটুকুই থাক। আসলে আমি এটা 3 মিনিটেও শেষ করতে পারতাম ভিডিওটা, অন্যান্য অনেক কিছু বলা হয়ে গেছে, কারণ কথার ফ্লোতে চলে আসছে এই জন্য। তো আজকে এই পর্যন্ত থাকলো, পরবর্তীতে আমরা আরো অ্যাডভান্স অনেক কিছু দেখবো, কিভাবে আপনি ফেসবুকে ডাটাগুলো পাঠাবেন সেগুলো দেখবো। আজকে এই পর্যন্ত থাকলো, সবাইকে ধন্যবাদ দেখার জন্য। পরবর্তীতে ভিডিওতে